হরে কৃষ্ণ। আমাদের মানুষের জীবনে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমরা আমাদের চেতনাকে কখনো পরিবর্তন করতে পারছি না। আমাদের চেতনাটাকে পরিবর্তন করা খুব প্রয়োজন। চেতনাকে পরিবর্তন করার জন্য শাস্ত্রে বলছেন যে সাধুবুদ্ধ কৃপায় যদি কৃষ্ণ উন্মুখ হয়, সেই জীব নিস্তারে মায়া পিশাচি জড়ায়। মায়া পিশাচি কীভাবে জড়ায়? কারণ হচ্ছে মায়া আমাদের এমনভাবে আঁকড়ে ধরে আছেন, মায়া আমাদের চেতনা উন্মেষিত দিচ্ছেনই না। কারণ মায়া কি? দৈবেশ গুণময়ী মম মায়া দূরত্বয়া মামে বোঝে প্রপদ্যন্তে মায়ামিতম তরন্ততে। তো এই অবস্থা থেকে উত্তোলনের জন্য ভগবান বলছেন মামে বোঝে প্রপদ্যন্তে মায়ামিত তরন্ততে। মায়াদেবীর কাছ থেকে আমরা নিস্তার পাওয়ার একটাই উপায়, ভগবানকে প্রপত্তি করা, ভগবানের ভজন করা, আর নয়তো সম্ভব নয়। আমাদের চেতনার উন্মেষ কি করে হবে? চেতনার উন্মেষ কি করে হবে? চেতনার উন্মেষ হওয়ার জন্য আমাদের পাঁচটা স্তর অতিক্রম করতে হবে। আপনি চেতনার কোন স্তরে আছেন সেটা আপনি নিজেই বুঝতে পারবেন। আধ্যাত্মিক সম্ভাবনাকে জাগ্রত করতে পাঁচটি স্তর আপনাকে অতিক্রম করতে হবে। সেই পাঁচটি স্তর কী কী? একটা হচ্ছে অন্নময় স্তর, একটা হচ্ছে প্রাণময় স্তর, একটা হচ্ছে জ্ঞানময় স্তর, একটা হচ্ছে বিজ্ঞানময় স্তর, একটা হচ্ছে আনন্দময় স্তর। এই স্তরগুলি যদি আপনি অতিক্রম করতে পারেন, অতিক্রম হয়, তাহলে চেতনার আপনার উন্মেষ হবে। অন্নময় স্তরটা কি? আমাদের খাদ্যের উপর নির্ভর করতে হয়, খাদ্যের উপর আমাদের নির্ভরশীলতা, খাদ্যের উপর পুরো নির্ভরশীলতাটাই হচ্ছে অন্নময় স্তর। এই স্তরে খাদ্যই হচ্ছে প্রধান, খাদ্যই প্রধান, যেখানে জীবিত এবং মৃতের পার্থক্য নিরূপণ করা অত্যন্ত কঠিন। জীবিত এবং মৃতের পার্থক্য নিরূপণ করা যায় না। তাছাড়া সমস্ত কিছুর অস্তিত্ব থেকে নিজের অস্তিত্বের পার্থক্য সে অনুধাবন করতে পারে না, সমস্ত কিছু সে আলাদা করতে পারে না। যেমন এই স্তরের মানুষ একটা শিশু সবল আচরণের মতো করে। শিশু কী করেন? একটা শিশুকে আপনি ছেড়ে দেবেন, সে হাতের পাশে যা পাবে তাই সে মুখে দেবে। তার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে খাদ্য, খাদ্যটাই হচ্ছে তার প্রধান। যাই দিবেন, সেটাকে হোয়াট এভার যাই হোক, সে খেয়ে ফেলবে। কিন্তু এই স্তর থেকে উন্নতি তো আমাদের হতে হবে। একটা শিশু যদি আগুনে হাত দেয়, তার হাত কি পড়বে না? অবশ্যই তার হাত পড়বে। এমন তো নয় সে শিশু বলে তাকে ছাড় দেওয়া হবে, তার হাত পড়বে না, আগুন তাকে পোড়াবে না, এমনটা নয় তো। তা আমাদের আচরণ যদি এমন শিশু সুলভ হয়, অন্নময় স্তরের মতো হয়, আমরা কখনোই ভগবানকে জানতে পারবো না, আমরা সৃষ্টিকে জানতে পারবো না, সৃষ্টির তত্ত্ব সম্পর্কে জানতে পারবো না, সর্বোপরি আমরা আমাদের নিজেকেও চিনতে পারবো না, নিজেকেও জানতে পারবো না। আমি যে একজন স্বতন্ত্রতা আমার ভিতর আছে, সেই জিনিসটাই আমি বুঝতে পারি না। এই জিনিসটাই বুঝতে পারি না। এই স্তরের মানুষকে আপনি কৃষ্ণ ভক্তির কথা বলে সে কখনোই কথা শুনবে না। কৃষ্ণ ভক্তির কথা, সে কৃষ্ণ কি আমাকে খাওয়াবে, কৃষ্ণ আমাকে পড়াবে, এমন বলবে আপনাকে। কে কৃষ্ণ? হরে কৃষ্ণ বললে খেতে পারবো, খেতে দেবে? খাওয়াটা হচ্ছে তার কাছে প্রথম। বর্তমান জগতের অধিকাংশ মানুষই এই স্তরের মধ্যে আছেন, খাওয়াটাই হচ্ছে তাদের প্রধান। আপনি কখনো যদি হাওড়া বা শিয়ালদা রেল স্টেশনে যান এবং সেই সময়টা যদি অফিসিয়াল টাইম থাকে, দেখবেন মানুষের মুখের দিকে আপনি তাকাতে পারবেন না। প্রচণ্ড চোখে মুখে প্রচণ্ড ব্যস্ততা নিয়ে সে ছুটছে কর্মের প্রতি। কারণ মাস শেষে সে দুটো টাকা পাবে, সেই টাকা দিয়ে জীবন ধারণ করতে পারবে, খাবার জোগাড় করবে, এগুলো করবে। তার ঊর্ধ্বে তাদের কোনো চেতনা নেই, তার ঊর্ধ্বে সে কোনো চিন্তা ভাবনাও করতে পারে না। সে প্রেমময় আধ্যাত্মিকতার যে একটা বিষয় আছে, সেই ব্যাপারে অত্যন্ত উদাসীন। কৃষ্ণ ভক্তির ব্যাপারে সে অত্যন্ত উদাসীন। সে নিজেকে জানার ব্যাপারে অত্যন্ত উদাসীন, নিজেকেই সে জানতে চায় না। এই ধরনের মানুষকে আপনি কৃষ্ণ ভক্তির কথা বললে কখনোই শুনবে না, কখনো শুনবে না। এটি 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 তার জন্য অপ্রয়োজন। কৃষ্ণ ভক্তিটা অপ্রয়োজন তার জন্য। কিন্তু বুঝতে হবে যে কৃষ্ণ ভক্তির উপদেশ দিলে আমাদের উপদেশ শুনতে হবে কৃষ্ণ ভক্তির। কারণ হচ্ছে আপনি যদি আপনার নিজের পরিচয়কে না জানেন,
আপনি যদি এই স্তরে পড়ে থাকেন, আপনার চেতনার কখনোই উন্মেষ হবে না, কখনো না। তারপর চেতনার যে দ্বিতীয় স্তরটা, তারপর হচ্ছে প্রাণময় স্তর। প্রাণময় স্তর, এই ধরনের চেতনার কোনো ব্যক্তিকে যদি আপনি প্রশ্ন করেন আপনি কে, হু আর ইউ, তার উত্তরে কী আসবে? সে বলবে আমি একজন অভিনেতা, আমি একজন গাড়ি চালক, আমি একজন ডাক্তার, আমি একজন মাস্টার, আমি একজন খেলোয়াড়, আমি একজন ছাত্র, আমি একজন শিল্পী। লা 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 লা, প্রা প্রা, এই ধরনের কথা সে বলবে। মানে যা সে করে, প্রশ্নটা কি আপনি কে, তার প্রশ্নটা কি এটা না আপনি কি, প্রশ্নটা আপনি বলবেন তাকে আপনি কে, তার কাছ থেকে উত্তর আসবে সে কি। প্রশ্নটা করছেন আপনি, আপনি কে, উত্তরটা দিয়েছে সে কি। সে কি? সে একজন খেলোয়াড়। যদি বলে আপনি কে, আমি একজন খেলোয়াড়, এটা কি উত্তর হলো? সেই স্তরে নিজেকে তার কর্মের মাধ্যমে জাহির করতে, কর্মটাকে দিয়ে তার পরিচয়টা সে ঘটায়, কর্মের মাধ্যমে তার পরিচয় করাতে চায়, কাজের মাধ্যমে নিজেকে পরিচয় করিয়ে দেয়। তো জগতের দৃষ্টিভঙ্গি হচ্ছে নিজের অস্তিত্ব টিকে রাখার বা বেঁচে থাকার সংগ্রাম। নিজের অস্তিত্ব টিকে রাখতে পারলে নিজেকে সুখী মনে হয়, আর অস্তিত্ব টিকে রাখতে না পারলে হচ্ছেন সে সবচেয়ে বড় দুঃখী। তো আধুনিক জড়বাদী সমাজ কম বেশি সকলেই এই উপলব্ধির আদিম স্তরেই বিরাজ করছেন, এই উপলব্ধি। অথচ অথচ তারা নিজেদেরকে উন্নত বলে দাবি করছে। এটা এক ধরনের বড় মূর্খতা। তারা উন্নত নয়, তার প্রকৃত পরিচয় সে জানে না। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, প্রকৃত স্বরূপ হচ্ছে তার সে ভগবানের নিত্য দাস, কিঙ্কর দাস, ভগবানের অবিচ্ছেদ্য অংশ। অংশ অংশের কাজ যেমন তার পূর্ণের সেবা করা, তদ্রূপ জীবের কাজ হচ্ছে ভগবানের সেবা করা। এটা হচ্ছে প্রাণময় স্তর। সে তার কর্মের মাধ্যমে নিজেকে যায়, বড় মূর্খতা, এটা এক ধরনের বড় মূর্খতা। তারপর আরেকটা স্তর চেতনার, সেটা হচ্ছে জ্ঞানময় স্তর। এই স্তরটি চিন্তা, ইচ্ছা ও অনুভবের স্তর। ইচ্ছা, চিন্তা, অনুভবের স্তর। সেজন্য এই স্তরকে মনোময় স্তরও বলা হয়। প্রত্যেকে তার দর্শন এবং ক্ষমতার ভিত্তিতে বাস্তবতা সম্পর্কে নিজের ধারণা সুগঠিত করে। চেতনার এই স্তরে মানুষ নিজেকে তার চিন্তার সাথে শনাক্ত করে, নিজের চিন্তার সাথে নিজেকে, কখনো কখনো রাজনৈতিক দলের সাথে, কখনো বা নিজের ধর্মের সাথে, নিজের ধর্মের চিন্তার সাথে, আবার কখনো দেশের সাথে নিজের পরিচয় শনাক্ত করে তার থাকেন। যেমন আমি বিজেপি, আমি কংগ্রেস, আমি হিন্দু, আমি টিএমসি, আমি মুসলিম, আমি ভারতীয়, আমি আমেরিকান, প্রবৃত্তি প্রবৃত্তি প্রবৃত্তি। এই চেতনায় মানুষ এমন থাকেন, জ্ঞানময় স্তর। কিন্তু এই যে অন্নময়, প্রাণময় এবং জ্ঞানময় তিনটি স্তর বললাম, এই তিনটি স্তরই হচ্ছে মোহগ্রস্ত অবস্থা মানুষের। কারণ প্রত্যেকেই তার কর্মক্ষেত্রের মাধ্যমে সীমিত থেকে নিজের পরিচয়কে শনাক্ত করে, কর্মের গণ্ডির ভিতর থেকে তার পরিচয়কে শনাক্ত করে যাচ্ছেন প্রত্যেকেই, এভরিবডি। তারপরে ওটা হচ্ছে বিজ্ঞানময় স্তর। বিজ্ঞান, বিজ্ঞানময় স্তর, জ্ঞানময়, বিজ্ঞানময় স্তর। এই স্তরে যে উপলব্ধি করে যে সে হচ্ছে স্থূল দেহ, অর্থাৎ পঞ্চভূতের যে দেহ যে আছে, খেতাব, তেজ, মরুদ্গম, এবং শুকনো যে আত্মা, মন, বুদ্ধি, অহংকার, এগুলো দেহ থেকে পৃথক সত্তা, নিত্য চিৎকণা এবং চিন্ময় আত্মা। সে হচ্ছে নিত্য চিন্ময় আত্মা, সে এটা বিশ্বাস করে। তার একটা স্থূল দেহ আছে এবং সূক্ষ্ম একটি দেহ আছে, যেটা মন, বুদ্ধি, অহংকার নিয়ে গঠিত। এবং সে কি? সে হচ্ছে নিত্য চিৎকণা, চিন্ময় আত্মা। আমি দেহ নই, আমি চিন্ময় আত্মা। চেতনার এই স্তরকে বলা হয় বিজ্ঞানময় স্তর। সায়েন্টিফিকভাবে সেই জানে, দিব্যজ্ঞানের স্তরে সেই জানে। সনাতনপাদ গোস্বামী চৈতন্য মহাপ্রভুকে বলেছিলেন, কে আমি, কেনে আমায়, যারে তাপতয়, ইহা নাহি জানি কেমনে হিত হয়। আমি জানি না আমি কে,
ত্রিতাপ দুঃখ আমাকে কেন বারবার জ্বালাচ্ছে এবং আমার হিত কি করে হবে, তিনটা প্রশ্ন চৈতন্য মহাপ্রভু করেছিলেন। এটা হচ্ছে বিজ্ঞানময় স্তর, বিজ্ঞানময় অনুসন্ধান স্তর, বিজ্ঞানময় স্তর। শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান অর্জুনকে বলেছেন, নতেবাহং যাতনাসং নতিং নিমি জনাদিপা নচৈবন ভবিষ্যম সর্বে ভয়মত পর্ম। যে এমন কোনো সময় ছিল না, এই সমস্ত নিপতিরা ছিল না, বা ভবিষ্যতেও তাদের আমি তুমি এই সমস্ত নিপতিরা ছিল না, এবং অতীত ভবিষ্যতেও তাদের অস্তিত্ব কখনো ধ্বংস হবে না। কিসের কথা বলছেন? হ্যাঁ, সে আত্মার কথা বলছেন। আত্মার কোনো ক্ষয় নেই। আত্মা এবং দেহের প্রকৃত পরিচয়টা হচ্ছে উই আর নট বডি, উই আর সোল্ড। এটা হচ্ছে বিজ্ঞানময় স্তর, চেতনার এই স্তরে। কিন্তু এটা জানাও চেতনার পরম স্তর নয়। হ্যাঁ, এটি শুধু জ্ঞানময় স্তর। আত্মার স্বরূপগত অবস্থা অবগত হয়ে তার সেবায় উৎসর্গীকৃত হয় হচ্ছে পরম স্তর। ভগবানের সেবায় আমার নিজের স্বরূপ যদি আমি জেনে ভগবানের সেবায় নিজেকে উৎসর্গ করতে পারি, সেটা হচ্ছে পরম স্তর। সেটাই হচ্ছে স্তর, বিজ্ঞানময় স্তর। তাহলে কয়টা স্তর গেল আমাদের? অন্নময় স্তর, তারপর হচ্ছে প্রাণময় স্তর, তারপর হচ্ছে জ্ঞানময় স্তর, বিজ্ঞানময় স্তর। শেষের যে স্তরটা আমাদের আছে সেটা হচ্ছে যে আনন্দময় স্তর। আনন্দময় স্তর, এই স্তরে ভক্ত জীব, এই স্তরে জীব সচিদানন্দময় ভগবানের দাস রূপে নিজেকে উপলব্ধি করে, তার সেবায় নিজেকে সর্বত্রভাবে উৎসর্গ করেছেন। শিল প্রভুপাদ খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছেন, যে কি রাস্তায় পড়ে থাকা কোনো যন্ত্রাংশ যেটা জং ধরে গেছে, এবং সেটা যদি ঘষে মাজে কোনো যথার্থ স্থানে, সেটা যে স্থানে প্রয়োজন সেই স্থানে এটা ব্যবহার করা যায়, তাহলে তার মূল্য অনেক হয়ে যায়। তো দ্রুপ আমাদের অবস্থাও এমন, আমরা রাস্তায় পড়ে থাকি সেই যন্ত্রাংশের মতো। কিন্তু ভগবানের অহেতুকী কৃপায় যদি ভগবানের সেবা করার কোনো সুযোগ আমাদের থাকে, তাহলে আমরা অত্যন্ত মূল্যবান হয়ে যাব। আমরা আনন্দময় স্তরে পৌঁছতে পারব। জীব যখন পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হয়, তখন সে অত্যন্ত ভগবানের ন্যায় পরমানন্দ হয়। ভগবান যেন বিভুভাবে সচ্চিত আনন্দময়, জীব ক্ষুদ্র পরিসরে সচ্চিত আনন্দময়। এবং সেটি হচ্ছে ব্যক্তিত্ব বিকাশের মূল চাবিকাঠি। ভগবানের প্রেমময়ী সেবা করলেই আনন্দ পাওয়া যাবে। তো আনন্দময় স্তরে উন্নতি হওয়া কী করে যায়? একটা হচ্ছে সাধুসঙ্গ। কারণ লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। সাধুর শ্রীমুখ থেকে শ্রবণ করা, ভাগবত গীতা, শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করা, আদি গ্রন্থাদি যা আছে সেগুলো অধ্যয়ন করা, ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা, তাহলে সেই আনন্দময় স্তরে আমরা পৌঁছতে পারব। সাধুদের মাধ্যমে আমরা শক্তিশালী চিন্ময় শক্তির আকর্ষণ অনুভব করি। এই ধরনের সাধুর শরণাগত হওয়ার জন্য বিনীতভাবে আমাদের চেষ্টা করতে হবে। বলা হয়েছে যে চৈতন্য ভক্তগণের নিত্যকর সঙ্গ, তবে জানিবা সেই সিদ্ধান্ত তরঙ্গ। চৈতন্য ভক্তগণের যদি নিত্য সঙ্গ করা যায়, তাহলে সেই আনন্দময় স্তরে আমরা পৌঁছতে পারব। এবং সেই স্তরে পৌঁছানোর জন্য আমাদের হরে কৃষ্ণ মহামন্ত্র করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চুম্বক যেমন লোহাকে আকর্ষণ করেন, যখন আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র করব, তদ্রূপ ভগবানও আমাদের আকর্ষণ করবেন, আমাদের চেতনার উন্মেষ ঘটাবেন, চেতনার বিকাশ ঘটাবেন। চেতনাগতভাবে আমরা অনেক উপরে যাব। কারণ হচ্ছে যে দেখুন, আজকে চেতনার অধপতনের কারণে, চেতনার যে মানুষের নেই, সেই কারণে একজন মানুষ আরেকজনকে পুড়িয়ে মেরে হত্যা করতে পারে। তাদের মধ্যে কোনো চেতনা নেই। আসলে আমরা সবাই মিলে হরে কৃষ্ণ মহামন্ত্র করি, ভগবান কৃষ্ণের উপাসনা করি, আরাধনা করি, শ্রীমদ্ ভাগবত গীতা পড়ি, ভাগবতম পড়ি। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরু কৃপা সিন্ধু ভয়শ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো